ইংল্যান্ডের সাথে ম্যাচ হারের পরের দিন বাংলাদেশ কোনো টিম প্র্যাকটিসই করেনি, তবে 3 তারিখে নিয়মিত প্র্যাকটিস শিডিউলে অংশ নিয়েছে সব ক্রিকেটার। অন্যান্য সময় যে 3 ঘন্টার বড় সেশন হয় সেটাই করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এখানে নিজেদের ঝালিয়ে নিয়েছেন, অর্থাৎ সবশেষ ঝালাইটা সেরে নিচ্ছেন ক্রিকেটাররা। তাসকিন নিজে জানিয়েছেন যে রোজা থেকে তিনি 7 ওভার বল করেছেন। অনেকেই রোজা ছিলেন, তাদের প্রায় সবাই সেশনে ফুল এফোর্টটা দিয়েছেন। একটা ম্যাচ চলে গেলে আরেকটা ওই ম্যাচটা ফিরে পাবো না, তো সেকেন্ড ম্যাচের জন্য আমরা রেডি থাকবো ইনশাল্লাহ। আর আমাদের ব্যাটিং অর্ডার বা ব্যাটিং ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছে, তো এটা যদি কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ, তো অস্ট্রেলিয়া বিট করতে এমন কিছু লাগে। ফার্স্ট ব্যাটিং করছে 8 জন ব্যাটসম্যান, এটা যদি চেস করতাম 300-350 রান, তাহলে অলওয়েজ 8টা ব্যাটসম্যানই খেলতে হতো, তখন আর বলাররা ব্যাটিং করতে পারতো না। তো দুই দিকে চিন্তা করতে আমাদেরকে, টসে হারার পর যদি টিম চেঞ্জ করতে হবে তাও ঠিক না, তো আমাদের ফার্স্টেই টসের আগে সবকিছু করতে হয়। ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ তাদের সেরা একাদশ নামাতে পেরেছিল কিনা সেটা নিয়ে মাশরাফি বিন মুর্তজা যেমন চিন্তিত, ঠিক একইভাবে হেড কোচেরও রয়েছে যথেষ্ট ভাবনা। এবং এখনো পর্যন্ত অবস্থা দেখে যেটা মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ কতটুকু ভালো খেলবে তার অনেকটাই নির্ভর করছে প্রপার গেম প্ল্যানের উপর, এবং সেই গেম প্ল্যান ঠিক করে প্রবাবল বেস্ট 11 সাজানোর উপর। কেননা ইংল্যান্ড ম্যাচেই তো প্রমাণ হয়ে গেছে যে এই ধরনের উইকেটে যেমন 8 ব্যাটসম্যান নিয়ে খুব বেশি ফায়দা নেই, ঠিক একইভাবে 3 বোলার খেলিয়েও খুব বেশি কিছু আদায় করা যায় না। দেব চৌধুরী, 71, লন্ডন, যুক্তরাজ্য। স্লগে পিঞ্চ হিটারের অভাবে ভুগছে টিম বাংলাদেশ, মনে করেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিয়ে খেললে ম্যাচটা অন্যরকম হতে পারত বলছেন তিনি। অস্ট্রেলিয়ার সাথে টাইগারদের বাঁচা মরার ম্যাচে নাকি পেসারদের ওপর থাকবে বড় দায়িত্ব। সাইফুল রূপকের রিপোর্ট। ইংলিশদের বিপক্ষে 300 করেও ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা। বোলারদের অর্ডিনারি বোলিংয়ে ছাপিয়ে গেছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভুল সময়ে তামিম মুশফিকের আউট, আর শেষ দিকে পিঞ্চ হিটারের অভাবে নাকি পিছিয়ে পড়েছে টিম বাংলাদেশ, মত প্রধান নির্বাচকের। উইকেটের যে অবস্থা দেখেছি, এখানে 350 রান না করলে ডিফেন্ড করা মুশকিল। তো সেই সময় মনে করি যে ব্যাটসম্যানদের আরো একটু, গত ম্যাচটা আমরা যদি 40টা 50টা রান বেশি করতে পারতাম, তাহলে একটা সময় গিয়ে ইংল্যান্ড কিন্তু চার্জ করলে কিন্তু উইকেট ফেল করতে পারতাম। তো ওই জায়গায় আমরা কিন্তু উইকেট ফেলাতে পারিনি। তো আমার মনে হয় যে একটা চাপের মধ্যে রাখতে হলে স্কোর বোর্ডে বেশি রান রাখতে হবে এই উইকেটে, এবং আমরা বোলারদেরও অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। টুর্নামেন্টে টিকে থাকতে সোমবার অস্ট্রেলিয়ার সাথে জয়ের বিকল্প নাই বাংলাদেশের। ম্যাচটা ওভালেই, তবে পাল্টে গেছে সময়। আগের ম্যাচে 8 ব্যাটসম্যান নিয়ে খেলে সমালোচনায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। অজিদের বিপক্ষে ফ্লাডলাইটের আলোয় কেমন হবে সেরা একাদশ, টসটাই বা কতটা গুরুত্বপূর্ণ? আপনার ডে নাইট ম্যাচে ইংল্যান্ডে সবসময় ফাস্ট বোলাররা ডোমিনেট করে। আপনি কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে দেখবেন সব খেলায় কিন্তু ডোমিনেট করে বোলাররা। তো কারণ 8টার পরে ওয়েদার অনেক ঠান্ডা হয়ে যায়, এবং এখানে অনেক বল সুইং করে, অনেক বাউন্স বেশি হয়। যেহেতু উইকেট একটু স্লো আছে এখানে, এবং বাউন্সও অনেক স্লো বল আছে, তো সেই হিসাবে মনে করি যে এখানে পরে যারা ব্যাটিং করবে ওরা ডিফিকাল্টি ফিল করবে। সাকিবের ফর্মে ফেরাটা জরুরি, মনে করেন প্রধান নির্বাচক। সাইফুল রূপক, 71, ঢাকা।